হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হবে একটি ট্রান্সফর্মার বানান 3535 7 এম্পিয়ার। এগুলো একটি এমপ্লিফায়ার ট্রান্সফর্মার হবে। তো অনেকে বলেন যে এমপ্লিফায়ার ভাই আমি হিসাব পাচ্ছি না। তো আজকে ভিডিও দেখার পর থেকে সবাই বুঝতে পারবেন কিভাবে হিসাব করতে হয় ট্রান্সফর্মার। তো আপনি এটা থেকে শুধু 3535 না, আজকে হিসাব দেখলে আপনি যে কোনো ধরনের ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে লাগবে এরকম স্কেল। তো ছোটো ট্রান্সফর্মার ক্ষেত্রে অবশ্যই স্কেলের সেন্টিমিটার ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন সেন্টিমিটার। তো সর্বপ্রথম আমরা দৈর্ঘ্য প্রস্থ মেপে নেব। এই ট্রান্সফর্মারের দৈর্ঘ্য আছে 3.5, এই দেখতে পাচ্ছেন 3.5, এবং প্রস্থ আছে 3 পয়েন্ট। তো এটা এখন আমাদের গুণ করতে হবে। আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে যে কথা বললি নয়, অবশ্যই আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো চলুন এখন আপনাদেরকে এটা হিসাব করে দেখাই। আমাদের এখন 3.5 এবং 3 পয়েন্ট গুণ করতে হবে। তো আমার একটু হাতের লেখা খারাপ, সেটা কিছু মনে করবেন না। তো আমাদের এই দুইটা গুণ করে দিলে কত হয় সেটা আমরা একটু দেখে নেব। তো আপনাদের ক্যালকুলেটর প্রয়োজন পড়বে। তো আমি ক্যালকুলেটর দিয়ে নিয়েছি। এখন দেখুন 3.5 গুণন হচ্ছে 3 পয়েন্ট সমান আসে 10.5। দেখতে পাচ্ছেন 10.5। তো ভিডিওটা একটু ভালো দেখা যাচ্ছে না, একটু বুঝে নেবেন। তো আমরা এখানে 10.5 লিখে নেব। 10.5। তো এটা আমাদের এটা হচ্ছে লেখা ট্রান্সফর্মার একদম দৈর্ঘ্য প্রস্থ সহ। এই মানে মোট কথাই তো চতুর্থ সাইডেই। তারপর আমরা 3 পয়েন্ট এটাতে আমাদের 42 দিয়ে ভাগ দিতে হবে। এখানে আপনারা অনেকে বলতে পারেন 42টা কোথা থেকে এসেছিল। আসলে ট্রান্সফর্মার সূত্র আছে, এটা হচ্ছে 42-এর সূত্র। আমরা অবশ্যই 42-এর সূত্র ব্যবহার করব। এখানে আমরা 42 দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা 42 দিয়ে ভাগ দিয়ে নিচ্ছি। 42 ভাগ, আমি 42 দিয়ে ভাগ দিয়ে নিচ্ছি। দেখুন কত আসে। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নতুনটা বুঝতে পারবেন। এখানে আপনাদেরকে ট্রান্সফর্মার ওয়াট পর্যন্ত ক্যালকুলেশন করে দেখাবো। আমি জানি না এর আগে কোনো ইউটিউবে এরকম কেউ ভিডিও তৈরি করেছে। তো চলুন আমি এখন একটু ভাগ দিয়ে নিচ্ছি কত আসে। তো আমি এখানে ক্যালকুলেটরটি বের করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 42 ভাগ 10.5। এটা আমাদের যে গুণ করে যে ফলটি বের হয়েছে, এই ফলটা আমরা 42 দিয়ে ভাগ দিতে হবে, কারণ 42 হচ্ছে একটা সূত্র, ট্রান্সফর্মার সূত্র। তো আমরা এখানে ভাগ দিয়ে নিচ্ছি 10.5। তো আমাদের সমান আসে 4। দেখতে পাচ্ছেন 4। তো আমরা এখানে 4 লিখে নেব। আমাদের যেখানে এই 4টা বাড়ালো, এটা হচ্ছে লাগার পার টার্ন, মানে এখানে আমরা এক পাক দিলে এই ভোল্টটি বের হবে। আমাদের এক পাকে এই ভোল্টটি বের হবে। তো আমরা এটাতে যেহেতু এটা আমাদের পার টার্ন ভোল্ট, আমাদের এখানে এসি ভোল্টেজ আমরা কত দিতে হবে, প্রাইমারি সাইডে আমাদেরকে দিতে হবে 220 ভোল্টের জন্য আমাদের কত পাক লাগে আমরা এখানে গুণ করে নেব। আমরা এখন 4 দিয়ে 220-কে গুণন দেব। তো 200 আমরা 30 ধরে হিসাব করবো, তাদের ট্রান্সফর্মার গরম হবে না। 230 গুণন 4। তো আমাদের সমান সমান কত আসে দেখে নিন। তো আমাদের সমান সমান 230, সরি ডিলিট করে নিই, 230 গুণন 4। আমাদের এখানে 920 পাক আছে। দেখে নিন 920 পাক আছে। 920 পাক আমাদের প্রাইমারি সাইডে ব্যবহার করতে হবে।
তো এটা আমাদের প্রাইমারি সাইড গেল। যেহেতু আমরা 35/35 ব্যবহার করব, এখানে আমাদের এখন আমাদের সাথে গুণ করতে হবে। এখানে আমরা যত ভোল্টই বার করি না কেন, আমরা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডে আমরা যত ভোল্টই বার করি না কেন, যেহেতু 220 ভোল্ট আমাদের উৎসাহকার, এখানে যে ভোল্টে বাইর করেছি 4 দিয়ে ভাগ দিয়েছি, এই গুণন দিয়েছি, আমরা এই 4 দিয়ে আবার আমরা যত ভোল্টেজ বার করি, 100 ভোল্ট বার করলেও এটা দিয়ে আমাদের গুণ দিতে হবে, 1 ভোল্টের জন্য এটা দিয়ে গুণ দিতে হবে। কেননা এটা যে বিএলএ যে সূত্র, এটা এক টানে এই ভোল্টে আসবে। তো আমরা এখানে আমরা এখন লিখে নিচ্ছি, যেহেতু 35/35 তৈরি করব, তো আমরা 35/35 আমরা এখানে লিখে নিই। 35/35 সমান, এখানে আমাদের গুণন চিহ্ন দিতে হবে, গুণন 4 আমাদের সমান কত আসে দেখি। আমাদের 35/35 হলো আমাদের এখানে 70 ভোল্ট আসে। তো ভিউয়ার্স আমি লিখে নিয়েছি। তো আমাদের এখানে 35/35 গুণন 4, যেহেতু এটা হচ্ছে লাগার পার টার্ন ভোল্ট, আমাদের এটাই নিতে হবে। যেহেতু হচ্ছে লাগার এটা দিয়ে আমরা যে ভোল্টেজে বার করি না এখন আমাদের এই 4 লাগবেই, মাস্ট বি এটা লাগবেই। তো আমাদের 35/35 জন্য আমাদের কত ভোল্ট লাগে আমরা লিখে নিয়েছি, বা 280 প্যাচ যেটা দিয়েছি এখানে। তো আমাদের এখানে এই প্যাচটা যেটা আমরা দিয়েছি, এই প্যাচটা আমরা হচ্ছে লাগার 280 প্যাচ আমাদের এখানে সিঙ্গেল করে দিতে হবে। 140 প্যাচ দিয়ে এখানে একটা গ্রাউন্ডের লুপ তুলতে হবে, এবং আবার ওখান থেকে শুরু করে 140 প্যাচ দিয়ে ট্রান্সফরমারটি কমপ্লিট করতে হবে। তাহলে হবে 35/35। তো আশা করছি আমার কথাটা বুঝতে পারছেন। তো আবারও আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসতে পারি, যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো এখন যদি আমি ট্রান্সফরমারের জন্য 12 ভোল্ট বার করি, 12 ভোল্টের জন্য আমাদের এটা দিয়েই গুণ করতে হবে। আমরা এখন এখানে 12 ভোল্টের জন্য আমাদের কত পাক লাগে সেটা আমাদের একটু দেখায়। তো আমাদের 12 ভোল্টের জন্য 12 গুণন 4 সমান, তো আমরা এখানে 12 গুণন 4, তাহলে এখানে আমাদের 48 প্যাচ দিলেই হবে। আর এখানে যদি আমরা 12 করি তাহলে আমাদের ডবল করে তার লাগবে, যেটা আমি আগে বলে এসেছি। বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের এখন আপনাদেরকে অ্যাম্পিয়ারের বিষয়টা আসি, যে ওয়াটের বিষয়টা আসি। আমাদের এখন ওয়াটের বিষয়টা হচ্ছে, আমরা এখন ওয়াটের বিষয়ে আসি। ওয়াটের বিষয়টা হচ্ছে, দেখুন এসডব্লিউজি বা এসডব্লিউজি, এখানে আমাদের যে ট্রান্সফরমারটির তার যে অ্যাম্পিয়ারটি আছে, তো আমরা এখানে এই ফরম্যাটে আমরা কত নম্বর তার দিলে আমরা গেজটা আঁটাতে পারবো, আপনাদের একটু ধারণা করে নিতে পারেন। যারা একদম কিছুই বোঝে না তাদের জন্য ভিডিওটি। তো আমাদের এখন যদি 35/35 যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের গুণন করতে হবে, ভাগ করতে হবে, আমাদের এখানে কত অ্যাম্পিয়ার আসে। তো আমি ক্যালকুলেটর নিয়ে বের করে নিচ্ছি। তো আমি ক্যালকুলেটর নিয়ে বের করে নিয়েছি। এখানে দেখুন, যেহেতু 35/35 তাহলে 70 ভোল্ট আসবে। আমি 70 দিয়েই আমি দেখাই। তো 70 গুণন হচ্ছে 7, তো আমাদের এখানে 490 ওয়াট আসে। 490 ওয়াট, যে 490 যেটা আসলে এটা ট্রান্সফরমার ওয়াট। তো এই ট্রান্সফরমার ওয়াটটি যদি আমাদের এই 490 ওয়াটটি ট্রান্সফরমার কোন তার দিয়ে লোড নিতে পারবে সেটা আমাদের একটু দেখব। তো 490 ওয়াটের জন্য আমাদের কত ওয়াটটি আসে, তো আমাদের এখন 490কে আমরা ভাগ দিতে হবে ভোল্ট দিয়ে। তো আমরা এখানে ভাগ দিচ্ছি 490, এখানে হচ্ছে আমাদের ভাগ 35 এ 70। তো আমাদের এখানে 70 দিয়ে আমরা ভাগ দিলে এখানে আমাদের আসে 7 অ্যাম্পিয়ার। মানে 7 অ্যাম্পিয়ার বলতে এখানে কিন্তু ডবল তার। এখানে আমাদের দেখতে হবে যে আমাদের এখানে 7 অ্যাম্পিয়ার বা লোড নিতে পারে কোন তারটি, বা 7-এর অর্ধেক কত হয় 2.5। তো আমাদের যেহেতু ডবলটা আমাদের ডুয়েল ভোল্টেজ হবে, মানে এই গ্রাউন্ড ধরে, তাহলে আমাদের অবশ্যই কিন্তু ডুয়েল অ্যাম্পিয়ার যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার পড়তেছে প্রায় 3.5 করে। তখন 3.5 কোন তারটি আমাদের এখানে লোডটি নিতে পারে সেটা দেখতে হবে। আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি 3.5
18 নম্বর গেজ অথবা আমাদের এখানে নিতে হবে 19 নম্বর তার 2.3, কারণ একদম সেম হয় না। আপনাদের 19 নম্বর তো বাদাই করেন সেম রকমই হবে, কারণ অনেক সময় এক এক কোম্পানির তার এক একটি লোড নিতে পারে, তো একটু কম বেশি হতে পারে। আমরা এখানে 19 নম্বর তারটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের এই 35 বা যে কোনো ক্ষেত্রে ট্রান্সফরমারটি ব্যবহার করেন আপনার 490 ওয়াট পর্যন্ত অবভিয়াসলি নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো এটা কিন্তু ট্রান্সফরমার আরএমএস ওয়াট বলতেছি। তো আপনাদের এখন গেজ তারের নম্বর, তার নম্বর 19 ব্যবহার করতে পারেন, 19। যদি এরপর আমি আর একটা ভিডিও নিয়ে আসবো টরয়েডাল ট্রান্সফরমার নিয়ে, আর এই ভিডিওতে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর যদি কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিউয়ার্স। তো আজকের আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।